নমস্কার, আমি জ্যোতিষী সার্বভৌম আজ চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে। আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহের অবস্থান কি খুব খারাপ রয়েছে, অথবা রবি গ্রহ কি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, তাহলে আপনার জীবনে কিন্তু এই রবি গ্রহের প্রভাবে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যাগুলোই কিন্তু আপনার জীবনকে অন্ধকারময় করে তুলেছে। কিভাবে বুঝবেন রবি গ্রহ আপনার কুণ্ডলিতে খারাপ অবস্থায় বসে রয়েছে? তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে, সঠিকভাবে গণনা করাতে হবে। আপনি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করুন অথবা না করুন, ভগবান আপনার কপালে যা লিখে দিয়েছে সেটাই কিন্তু হবে। কি করে বুঝবেন ভগবান আপনার কপালে কি লিখে দিয়েছে? তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষীর কাছে যেতে হবে এবং সঠিকভাবে কোষ্ঠী গণনা করাতে হবে। কোষ্ঠীতে কোন গ্রহের কি অবস্থান সেটাই বলে দেবে ভগবান আপনার জীবনে কি লিখে দিয়েছে, যার প্রভাবে অতীতে আপনার জীবনে কি ঘটেছে, বর্তমানে কি ঘটছে এবং ভবিষ্যতেও কি ঘটবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক রবি গ্রহের খারাপ অবস্থানের ফলে কি হতে পারে আপনাদের জীবনে। আপনার জন্মকোষ্ঠীতে রবি গ্রহ যদি 3 নম্বর, 6 নম্বর এবং 11 নম্বর ঘরে বসে থাকে, তার সঙ্গে যদি 8ম ঘরে বসে থাকে, তাহলে আপনার জীবনে কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে। রবি আপনার 3 নম্বর ঘরে বসে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি করেছে, সম্পত্তি নিয়ে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, আইন আদালত পর্যন্ত আপনাকে যেতে হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে রবির খারাপ প্রভাবের জন্যই হচ্ছে। রবি যদি আপনার জন্মকোষ্ঠীতে নিচস্থ হয়ে বসে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে কোনোদিনই সুখ শান্তি আসবে না। আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন সেখানেই কিন্তু আপনাকে বাধা পেতে হচ্ছে, চারদিকে কিন্তু আপনার বাধা ঘিরে রয়েছে, জীবনে সমস্যা রয়েছে, কোনো কাজেই আপনি উন্নতি করতে পারছেন না, কোনোভাবেই আপনার জীবনে সাফল্য আসছে না। এটা কিন্তু রবি যদি আপনার জন্মকোষ্ঠীতে নিচস্থ হয়ে বসে থাকে, তাহলে এই ঘটনা ঘটবে। রবি যদি আপনার জন্মকোষ্ঠীতে 6ষ্ঠ স্থানে বসে থাকে, আপনার কিন্তু মামার বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে না। মামার বাড়ির সঙ্গে দেখবেন একটা কিন্তু বিরোধ রয়েছে, একটা মতবিরোধ রয়েছে, মুখ দেখা দেখি বন্ধ। মামা আপনার বাড়িতে আসবে না, আপনি মামার বাড়িতে যেতে পারবেন না, অথবা মামা যদি আপনার বাড়িতে আসেও আপনি যদি মামার বাড়িতে যান, তথাপি দেখবেন সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে, কমছে না। রবি যদি 6 নম্বর ঘরে বসে থাকে, তাহলে আরো একটা জিনিস কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে। আপনি কোনো দূর দেশে ভ্রমণে যাচ্ছেন, নিজের বাড়ি থেকে কোথাও দূরে ঘুরতে যাচ্ছেন, আপনার কিন্তু এই ভ্রমণকালে বিপদ অনিবার্যভাবে হবে। আপনার দুর্ঘটনা ঘটতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে, যেখানে যাচ্ছেন আপনাকে কিন্তু সেখানে অপমানিতও হতে হবে। এখন রবি যদি আপনার 11 নম্বর ঘরে বসে থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি কোনোদিন আপনার ছেলে এবং ছেলের স্ত্রী অর্থাৎ পুত্রবধূর থেকে কোনোদিন ভালো স্বভাব, ভালো আচরণ পাবেন না। তাদের থেকে কিন্তু আপনাকে মৃত্যুর দিন পর্যন্ত দুঃখ পেতে হবে। এই সমস্তটাই কিন্তু ঘুরবে রবির 11 নম্বর ঘরে বসে থাকার ফলে। তাহলে কি এইগুলো থেকে বাঁচার কোনো উপায় নেই? সমস্যা কি আপনার জীবনে থেকে যাবে? না, সমস্যা আপনার জীবনে থাকবে না। তাই জন্য তো আমি রয়েছি জ্যোতিষী সার্বভৌম। কিছু প্রতিকার বলছি, পালন করুন। রবি সম্পর্কিত জীবনে যে সমস্যা রয়েছে তা দূর হতে বাধ্য। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, মন দিয়ে শুনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, পরিষ্কার হয়ে বাইরে গিয়ে পূর্ব মুখে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। তারপর কি করবেন? তামার ঘটিতে জল নেবেন, গঙ্গা জল নিতে পারেন অথবা যে কোনো পরিষ্কার জল নিতে পারেন। জল নেবেন, সেই জলের মধ্যে লাল ফুল দেবেন, লাল চন্দন দেবেন, একটু আতপ চাল দেবেন, দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে
অর্পণ করবেন এবং আপনার জীবনে যে খারাপ প্রভাব রয়েছে তার জন্য প্রার্থনা করবেন যাতে খারাপ প্রভাবগুলো দূর হয়ে যায়। আমি জ্যোতিষী সার্বভৌম আপনাকে বলছি, করে দেখুন, সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সাফল্য অবশ্যই নেমে আসবে। এরপর কি করবেন? আপনি যে খাটের মধ্যে ঘুমোচ্ছেন সেই খাটের 4টে পায়ের মধ্যে তামার প্রেক পাওয়া যায়। দোকানে দেখবেন তামার প্রেক পাওয়া যায়। 4খানা তামার প্রেক ছোট ছোট এনে খাটের 4টে পায়ের মধ্যে রেখে দিন বা পুঁতে দিন। দেখুন, জীবনে কিন্তু সুখ অবশ্যই নেমে আসবে, দুঃখ অবশ্যই দূরে চলে যাবে। সূর্যের একটা পাথর রয়েছে রুবি, সেই রুবি পাথর অবশ্যই ধারণ করুন। দেখবেন আপনার জীবনে কিন্তু অবশ্যই সাফল্য নেমে আসবে। তবে পাথর ধারণ করার আগে অবশ্যই কিন্তু জ্যোতিষীর পরামর্শ নেবেন, জ্যোতিষীর কাছে গণনা করাবেন, তবেই কিন্তু আপনি রুবি পাথর ধারণ করবেন। নিজে নিজে ধারণ করতে গেলে হিতে কিন্তু বিপরীতটাই হবে। রবিবার দিন অবশ্যই কিন্তু বিষ্ণু পুজো অথবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। যদি রবিবার দিন আপনি বিষ্ণু পুজো বা কৃষ্ণ পুজো করতে পারছেন না, তাহলে অবশ্যই কিন্তু রবিবার দিন উপোস রাখুন। উপোস যদি রাখতে না পারেন তাহলে একটা কাজ অবশ্যই করুন, রবিবার দিন নুন ছাড়া কিন্তু রান্না করুন। কোনো রান্নাতেই সেদিন নুন দেবেন না, নুনের জিনিস সেদিন কোনো প্রকারেই কিন্তু গ্রহণ করবেন না। রবিবার দিন ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে গুড় অথবা গম দান করুন। দেখবেন রবি গ্রহ কিন্তু আপনাকে সুফল অবশ্যই দেবে। প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে লাল চন্দনের ফোঁটা আপনি কপালে দেবেন। এতে দেখবেন আপনার জীবনে কিন্তু অবশ্যই সুখ শান্তি নেমে আসবে। যে সমস্ত টোটকা এবং প্রতিকারগুলো বললাম এগুলো পালন করুন, দেখবেন আপনার জীবনে কিন্তু অবশ্যই সুখ শান্তি নেমে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে জ্যোতিষী সার্বভৌমের সঙ্গে যুক্ত থাকবেন।